কম্পিউটারের মাদারবোর্ড নির্মাণ করে নির্মাতা কোম্পানি। যুক্ত করা হয় বায়োস, যেখানে রিড অনলি ফাইলগুলোয় ব্যবহারকারীদের কিছু করার থাকে না, সেখানে শাসন চলে নির্মাতার। তারপর আমরা কম্পিউটারকে বিভিন্নভাবে ব্যবহার করি, নিজেদের মনের মতো সফটওয়্যার ব্যবহার করে। সেই মাদারবোর্ড নির্মাণ করেছে যে ব্রেইন, মানুষের সেই ব্রেইনের মাদারবোর্ড নির্মাণ করেছে নির্মাতা, অর্থাৎ সৃষ্টিকর্তা। যুক্ত করা হয় বায়োস, যেখানে রিড অনলি ফাইলগুলোয় আমাদের কিছু করার নেই, সেখানে শাসন চলে সৃষ্টিকর্তার। তারপর আমরা ব্রেইন ব্যবহার করছি ইচ্ছে মতো আমাদের প্রাপ্ত স্বাধীন অংশ নিয়ে, ভালো অথবা মন্দ অথবা উভয়ই। সৃষ্টিকর্তা এক একজন মানুষের ব্রেইনে এক এক সিস্টেম করে দিয়েছেন তার বাধ্যতামূলক ফাংশনের জন্য, যা তাকে করতেই হয়, সে রাজি থাকুক আর নাই থাকুক। এ কারণে আমরা কিছু কাজ হুট করে সম্পন্ন করে পরে মনে মনে চিন্তা করি, এটা আমি কি করলাম, কেন করলাম, তার উত্তর মেলাটি। তার মানে এটা আমরা করতে চাইনি, কিন্তু করে ফেলেছি। কেউ কেউ মনে করে সৃষ্টিকর্তা যদি আমাদের সৃষ্টি করে থাকেন এবং সবকিছু যদি তার ইচ্ছাধীন হয়, তবে আমার কৃতকর্মের জন্য আমি দায়ী কেন? মানুষ ব্রেইনের প্রাপ্ত স্বাধীন অংশ নিয়ে স্বাধীনভাবে চিন্তা করে, সে চিন্তার ফলাফল পাওয়ার জন্য কর্মে লিপ্ত হয়। সে কর্মের জন্য তাই তো সে নিজেই দায়ী। কিছু মানুষ অল্প বয়সে ভালোবাসা ভালো বোঝে, আর কিছু মানুষ সে সময় গণিতের সূত্র নিয়ে ব্যস্ত থাকে। একটি গরু অথবা মহিষ যখন বাচ্চা প্রসব করে, বাচ্চাটি কোনো মতে উঠে তার খাবারের স্থানটি সে ঠিক চিনে নেয়। বনে জঙ্গলে তাকে শিখিয়ে দেওয়ার জন্য তো আর কেউ থাকে না। তার জন্ম হবার সাথে সাথেই খাবারের চিন্তা আর খাবারের স্থান চিনে নেয় কি করে? তার ব্রেইন সার্কিট সেভাবে গড়া বলেই তো। কিছু মানুষ গণিত খুব ভালো বোঝে, আর কিছু মানুষ গণিত বোঝে না। ব্রেইনের পরিমাণ তো কম বেশি একই সাইজের হয়, তাহলে কেন কিছু মানুষ গণিত বোঝে আর কিছু মানুষ হাডুডু চ্যাম্পিয়ন? কিছু মানুষ মাটি বোঝে না, সারাক্ষণ আকাশকে নিয়ে ভাবে, তার ব্রেইন সার্কিট সেভাবেই গড়া, তার চিন্তা থাকবে আকাশকে নিয়ে। কেউ বা গান বোঝে, তাকে দিয়ে উপন্যাস লেখানো সম্ভব হয় না। আবার যার ব্রেইনে উভয় সিস্টেম রাখা হয়েছে, তার উভয় বিষয়েই পারদর্শিতা। আর মানুষ তার প্রাপ্ত স্বাধীন অংশ দ্বারা সে ভালোয় লিপ্ত থাকে না খারাপ কর্মে লিপ্ত থাকে, তার হিসাবের সম্মুখীন হতে হবে মানুষকে।